আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন সবাই। আমি এখন বর্তমানে আছি রংপুরে। তো রংপুরে যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা বলি। আপনারা জানেন কিছু সংখ্যক গাড়ি আছে যারা কিনা 600 টাকাতে প্রাইভেট কার কিনে তারা ইমার্জেন্সি হরেন বাজায়। কিছু কিছু সময় আছে, কিছু কিছু জায়গার মধ্যে ধরেন আমার পিছনে একটা গাড়ি আইছে প্রাইভেট কার, আইসে কিন্তু সে হরেন বাজাইতেছে, পা পা পো পো এরকম শুরু করছে, অথচ সে ইমার্জেন্সি না। ধরেন সে যাচ্ছে কিসে বাজার করতে, মাছ কিনতে। এখন মাছ কিনতে যাওয়ার পথে সে অ্যাম্বুলেন্স মানে অ্যাম্বুলেন্সের মতন হরেন বাজাইতেছে ইমার্জেন্সি। ও ও ও মানে হ্যাঁ, কী যেন একটা কাজ করবে এরকম একটা মানে বুঝাইতেছে, অথচ যাইতেছে সে মাছ কিনতে। এখন যেটা মূল বিষয়, এটা কিন্তু খুবই বিভ্রান্তকর একটা পরিস্থিতি। যখন একটা গাড়ি কোনো দরকার নেই ইমার্জেন্সি হরেন বাজানোর, বা সে কোনো প্রয়োজনে কোথাও যাচ্ছে না ইমার্জেন্সি হরেন বাজিয়ে, কিন্তু বাজার করতে যাচ্ছে সে ইমার্জেন্সি হরেন বাজায়। তো সেক্ষেত্রে কিন্তু আসলে যারা ইমার্জেন্সি প্রয়োজনে বের হয়, তখন তাদের কারণে কিন্তু এই লোকগুলা আসলে ঝামেলায় পড়ে যায়। কারণ কি, যখন একটা লোক শুধু শুধু হরেন বাজায় মানুষ এখনো বোঝে। অনেক সময় অ্যাম্বুলেন্স তাদেরকেও সাইড দিতে চায় না, কারণ তাদের যে গাড়ির ভিতরে নানান ধরনের যাত্রী নিয়ে পরে তারা অ্যাম্বুলেন্সের হরেন বাজায়, এরকম ইমার্জেন্সি হরেনটা বাজায়, কোনো প্রয়োজন ছাড়াই হরেনটা বাজায়। তো খুশির সংবাদ হচ্ছে যে আমি 2 দিন আগে শুনছিলাম যে বাংলাদেশে ইমার্জেন্সি হরেন শুধুমাত্র ইউজ করতে পারবে যাদের গাড়ি হচ্ছে অ্যাম্বুলেন্স, তারপর ফায়ার সার্ভিস, পুলিশ, এরকম কিছু কিছু যা মানে লোক ইমার্জেন্সি হরেন ব্যবহার করতে পারবে। তাছাড়া বিআইপি সিআইপি তারাও কিন্তু শুনছি আর কি আমি যতটুকু, যে সবাই আর ইমার্জেন্সি হরেনটা বাজাইতে পারবে না। এই ইমার্জেন্সি হরেন প্রয়োজন ছাড়াই বাজায়, প্রয়োজনে বাজায়, মানে কি বলবো, ওই যে বলে না যে, আবার দেখছি কিছু কিছু মোটর সাইকেলও ইমার্জেন্সি হরেন বাজায়, তার কোনো দরকার নেই কিন্তু ইমার্জেন্সি হরেনটা বাজায়। তো এই জন্যে কিন্তু আসলে বাংলাদেশ থেকে যে ইমার্জেন্সি হরেনটার যে একটা মূল্য ছিল, সেই মূল্যটা কিন্তু উঠে গেছে। কারণ ইমার্জেন্সি হরেন বাজানো মানে হচ্ছে আপনাকে সাইড দিয়ে দেওয়া। এখন আপনি দরকার ছাড়াই ইমার্জেন্সি হরেন বাজাচ্ছেন, তখন কিন্তু আসলে সাইড পাচ্ছেন না, বা আপনাকে নেক্সট টাইম আর কেউ সাইড দিবে না, এরকম কিন্তু হয়। তো সবাইকে বলবো আসলে ইমার্জেন্সি হরেনটা অপ্রয়োজনে প্রয়োজনে শুধু বাজাই, অপ্রয়োজনে যেন না বাজাই। আর যেহেতু বাংলাদেশ সরকার পক্ষ থেকেই আসছে, যেহেতু ওই ইমার্জেন্সি হরেন বন্ধ, তো এটা শুনে আমার কাছে খুব ভালো লাগতেছে। এখন আর 600 টাকাতে প্রাইভেট কার কিনে আপনি ইমার্জেন্সি হরেন বাজাইতে পারবেন না। এগুলোর জন্য অনেক সমস্যা হয়ে যায় অনেক সময় রাস্তার মধ্যে। তো এটা হচ্ছে রংপুর সদর থেকে বেরোচ্ছি, মানে সিউ বাজারে আছি এখন বর্তমানে। যারা রংপুরে আছেন তারা তো চিনতে কষ্ট হবে না। আর রংপুরের সিউ বাজার, রংপুর শহর, এগুলো মোটামুটি সবাই চিনে, কারণ এটি একটা ফেমাস একটা জায়গা, সিউ বাজার রংপুরে। তো আজকে আমার গন্তব্যস্থান হচ্ছে আপনার পাগলাপীর হয়ে আমাদের একটা ফ্যাক্টরি আছে, ওইখানে যাব। ওইটা নেক্সট ভিডিওতে আপনাদেরকে আবার তুলে ধরবো। আসলে একটা ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরা পসিবল না। রংপুরে মেডিকেলের সামনে প্রচুর পরিমাণে জ্যাম থাকে অনেক সময়। তো একটা হচ্ছে শেষ কথা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর সবার জন্য অফুরন্ত ভালোবাসা দোয়া রইল। আপনারা যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে, তথ্যমূলক কথা শুনতে পান, সেক্ষেত্রে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে এইটুকু আমার চাওয়ার। সবার জন্য দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।